আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত এবং নাজাতের মাস। এই মাসে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি খাবার, প্রতিটি অভ্যাস হয়ে ওঠে ইবাদতের অংশ। বিশেষ করে সেহরি, যে সময়ের খাবার আমাদের সারা দিনের রোজা পালনে শক্তি যোগায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমরা অনেকেই না জেনে না বুঝে এমন কিছু খাবার খেয়ে ফেলি যা আমাদের শরীরের জন্য অস্বস্তির কারণ হয় এবং রোজা রাখাও কঠিন করে তোলে। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই অবহেলা করেন: সেহরিতে দুধ ও কলা একসাথে খাওয়ার ব্যাপারটি। ইসলাম আমাদেরকে সব বিষয়ে ভারসাম্য ও হিকমতের শিক্ষা দেয়, তাই খাবারের ক্ষেত্রেও সচেতনতা জরুরি। কুরআন ও হাদিসের আলোকে এবং স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে আমরা জানব কেন এই অভ্যাসটি অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে এবং কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ: যদি আপনি চান এমন ইসলামিক ও উপকারী ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল আলোচনায় প্রবেশ করি এবং জেনে নেই সেহরিতে দুধ ও কলা খাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ 4টি সতর্কতার কথা। প্রিয় দর্শক, সেহরি শুধু পেট ভরানোর জন্য নয়, এটি এমন একটি খাবার যা সারা দিনের রোজার শক্তি ও সহনশীলতা তৈরি করে। অনেকেই মনে করেন দুধ ও কলা একসাথে খেলে দ্রুত পেট ভরে যায় এবং শক্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবে বিষয়টি সবসময় এত সহজ নয়। যদি সেহরির খাবারের সঠিক ভারসাম্য না থাকে, তাহলে সারাদিন শরীরে দুর্বলতা, অস্বস্তি, অতিরিক্ত তৃষ্ণা, এমনকি হজমের সমস্যাও দেখা দিতে পারে। ইসলাম আমাদেরকে সব বিষয়ে মধ্যপন্থর অবলম্বনের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকুলু ওয়াশরবু ওয়ালা তুসরিফু, অর্থ তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় বা বাড়াবাড়ি করো না। সূরা আল আরাফ 7:31। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে শেখায় যে খাবারের ক্ষেত্রে সংযম ও ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরিতে শুধু এমন খাবার খাওয়া উচিত নয় যা মুহূর্তে পেট ভরায়, বরং এমন খাবার দরকার যা ধীরে ধীরে শক্তি দেয়, পেটকে আরাম দেয় এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। অনেক পুষ্টিবিদদের মতে দুধ ও কলা একসাথে খেলে কিছু মানুষের ক্ষেত্রে দ্রুত হজমের গণ্ডগোল, গ্যাস বা অস্বস্তি তৈরি হতে পারে, বিশেষ করে যদি কারো পেট সংবেদনশীল হয়। এতে রোজার সময় অস্বস্তি বাড়ে এবং ইবাদতে মনোযোগ কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে সহজ ও উপকারী খাবার গ্রহণের দিকেই পরিচালিত করেছেন। হাদিসে এসেছে, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, অর্থ তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই বরকত তখনই পূর্ণভাবে পাওয়া যায় যখন সেহরি আমাদের শরীরের জন্য সহায়ক হয়, কষ্টের কারণ না হয়। মনে রাখবেন, ইসলাম কখনো এমন কোনো নির্দিষ্ট খাবারকে হারাম ঘোষণা করেনি, যেমন দুধ বা কলা। দুটি হালাল ও পুষ্টিকর খাবার, কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা নিজের শরীরের অবস্থা না বুঝে অতি দ্রুত শক্তির আশায় এক ধরনের খাবারের উপর নির্ভর করি এবং সেহরির পূর্ণ পুষ্টিগত ভারসাম্য নষ্ট করে ফেলি। সেহরিতে আদর্শভাবে থাকা উচিত ধীরে হজম হয় এমন কার্বোহাইড্রেট, কিছু প্রোটিন, কিছু ফাইবার এবং পর্যাপ্ত পানি। কিন্তু যদি কেউ শুধু দুধ ও কলা খেয়ে সেহরি শেষ করে দেন, তাহলে অনেক সময় শরীর দ্রুত ক্ষুধার্ত হয়ে পড়ে। ফলে দুপুরের আগেই ক্লান্তি চলে আসে, মাথা ঝিমঝিম করে এবং রোজা রাখা কষ্টকর মনে হয়। ইসলাম আমাদের কষ্ট দিতে নয়, বরং সহজ করতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, অর্থ আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সূরা আল বাকারা 2:185। তাই এমন খাবার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ, যা আমাদের জন্য সহজতা বয়ে আনে। যদি দুধ ও কলা খেয়ে আপনার শরীর ভালো থাকে, সমস্যা না হয়, তাহলে সেটি আপনার জন্য ক্ষতিকর নাও হতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই সংমিশ্রণ সেহরির পূর্ণ পুষ্টি দেয় না এবং রোজার সময় অস্বস্তি বাড়ায়। এটাই মূল সতর্কতার বিষয়। সেহরির মূল লক্ষ্য হল দীর্ঘ সময় স্থির শক্তি ধরে রাখা, অতিরিক্ত তৃষ্ণা কমানো এবং পেটকে আরামে রাখা। তাই এক ধরনের খাবারের উপর নির্ভর না করে সুষম খাবার খাওয়াই সুন্নাহর হিকমতের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ।
বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে নিজের শরীর, সুন্নার নির্দেশনা এবং পুষ্টির ভারসাম্য সবকিছুকে একসাথে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। তাই প্রিয় দর্শক, সেহরিতে কি খাচ্ছেন সেটা শুধু অভ্যাসের বিষয় নয়, এটি আপনার সারা দিনের ইবাদতের মানের সাথেও গভীরভাবে জড়িত। 2. হজমের সমস্যা ও অস্বস্তি রোজার খুশু নষ্ট করে দিতে পারে। প্রিয় দর্শক, সেহরির অন্যতম উদ্দেশ্য হল এমন খাবার গ্রহণ করা যা পেটকে আরাম দেয় এবং সারাদিন রোজা রাখাকে সহজ করে। কিন্তু বাস্তবতা হল সব খাবার সবার শরীরে একইভাবে কাজ করে না। অনেকের ক্ষেত্রে দুধ ও কলা একসাথে খেলে হজমে অস্বস্তি, গ্যাস, পেট ফাঁপা বা ভারী লাগার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে বা যাদের হজম শক্তি সংবেদনশীল, তাদের জন্য এই ধরনের খাবারের সংমিশ্রণ সেহরিতে অস্বস্তির কারণ হতে পারে। যখন পেট অস্বস্তিতে থাকে তখন শুধু শরীর নয়, মনও অস্থির হয়ে যায়, ইবাদতে মনোযোগ কমে যায়, আর রোজার খুশু অর্থাৎ একাগ্রতা নষ্ট হয়। ইসলাম আমাদের এমন কোনো কষ্টে ফেলতে চায় না যা ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই খাবারের ক্ষেত্রেও হিকমত ও সচেতনতা খুব জরুরি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থ তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা 2:195। এই আয়াতের শিক্ষা শুধু বড় বিপদের ক্ষেত্রেই নয়, বরং এমন সব অভ্যাস থেকেও দূরে থাকার নির্দেশ দেয় যা ধীরে ধীরে আমাদের ক্ষতির দিকে নিয়ে যায়। যদি কোনো খাবার আমাদের শরীরে বারবার অস্বস্তি তৈরি করে, তাহলে সেটি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচ্ছন্ন ও আরামদায়ক জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। তিনি এমন খাবার পছন্দ করতেন যা সহজে হজম হয় এবং শরীরের জন্য উপকারী। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালাআ আদামিয়ুন ওয়াআন শাররান মিন বাতনিন, অর্থ মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র ভরেনি। তিরমিজি। এই হাদিস আমাদের সতর্ক করে যে পেটের ব্যাপারে অসচেতনতা মানুষকে কষ্টে ফেলতে পারে। সেহরির সময় অনেকেই দ্রুত কিছু খেয়ে নেন, ভাবেন পেট ভরে গেলেই হলো। কিন্তু যদি সেই খাবার পেটে অস্বস্তি তৈরি করে, তাহলে সারাদিনের রোজা কষ্টকর হয়ে যায়। দুধ ও কলা দুটি আলাদা আলাদাভাবে অত্যন্ত পুষ্টিকর খাবার, কিন্তু একসাথে খাওয়ার পর কারো কারো ক্ষেত্রে হজম ধীর হয়ে যায় বা গ্যাস তৈরি হয়। এটি সম্পূর্ণ শরীর ভেদে ভিন্ন বিষয়। তাই এখানে মূল শিক্ষা হল অন্ধভাবে কোনো খাবারের কম্বিনেশন অনুসরণ না করে নিজের শরীরের প্রতিক্রিয়া বোঝা। রোজার সময় যখন পানি পান করা যায় না, তখন পেটে সামান্য অস্বস্তিও বড় সমস্যা মনে হয়। অনেকেই অভিযোগ করেন সেহরির পর বুক জ্বালা, পেট ফাঁপা বা ভারী লাগা শুরু হয়, যা দুপুরের পর আরও বাড়ে। এতে করে নামাজে মন বসে না, কাজে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। ইসলাম চায় রোজা হোক প্রশান্তির, ধৈর্যের এবং আত্মশুদ্ধির মাধ্যম, অস্বস্তির নয়। তাই হজমের বিষয়টি অবহেলা করা ঠিক নয়। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, অর্থ নিশ্চয়ই সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস 9:9। নিজের শরীরের যত্ন নেওয়াও আত্মশুদ্ধির অংশ, কারণ সুস্থ শরীর ইবাদতে সাহায্য করে। তাই প্রিয় দর্শক, যদি আপনি লক্ষ্য করেন যে সেহরিতে দুধ ও কলা একসাথে খেলে আপনার পেটে অস্বস্তি হয়, তাহলে সেটি অভ্যাসবশত চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং এমন খাবার বেছে নিন যা আপনাকে সারাদিন হালকা, সতেজ এবং মনোযোগী রাখে। মনে রাখবেন, রোজার সৌন্দর্য শুধু না খাওয়ার মধ্যে নয়, বরং এমনভাবে জীবনযাপন করা যাতে শরীর, মন এবং ইবাদাত সবকিছু একসাথে সুন্দরভাবে চলতে পারে। শুধু তাড়াতাড়ি পেট ভরানোর চিন্তা সেহরির বরকত থেকে বঞ্চিত করতে পারে। প্রিয় দর্শক, সেহরি এমন একটি আমল যা শুধু খাবার নয়, এটি বরকতময় একটি ইবাদাত। কিন্তু আমরা অনেক সময় সেহরিকে শুধুই দ্রুত কিছু খেয়ে নেওয়ার একটি কাজ বানিয়ে ফেলি। বিশেষ করে অনেকেই সময় বাঁচাতে বা সহজ মনে করে শুধু দুধ ও কলা খেয়ে সেহরি শেষ করে দেন। বাইরে থেকে দেখলে মনে হয় পেট ভরে গেছে, কাজ শেষ। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কি আমরা সেহরির প্রকৃত বরকত ও হিকমত অর্জন করতে পারছি? ইসলাম আমাদের শেখায় প্রতিটি কাজের পেছনে উদ্দেশ্য ও প্রজ্ঞা থাকতে হবে। সেহরির উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ নয়, বরং এমন প্রস্তুতি নেওয়া যাতে সারাদিন ধৈর্য, শক্তি ও একাগ্রতা বজায় থাকে। যখন কেউ শুধু দ্রুত পেট ভরানোর চিন্তায় সীমাবদ্ধ থাকে, তখন সে সেহরির গভীর উপকারিতা থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, অর্থ
আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা আখিরাত কামনা করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। সূরা আল কাসাস 28-77। এই আয়াত আমাদের ভারসাম্যের শিক্ষা দেয়। আমাদের দুনিয়ার কাজও এমন হতে হবে যা আখিরাতের জন্য সহায়ক হয়। সেহরির খাবারও তেমনই, শুধু পেট ভরানো নয়, বরং এমনভাবে খাওয়া যাতে রোজা সহজ হয় এবং ইবাদাতে মনোযোগ বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসেছে, ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহারি। অর্থ, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া। সহিহ মুসলিম। এই হাদিস প্রমাণ করে সেহরি শুধু একটি খাবার নয়, এটি মুসলিমের পরিচয়ের অংশ এবং বরকতের উৎস। কিন্তু যখন আমরা সেহরিকে অবহেলা করে শুধুমাত্র দ্রুত কিছু খেয়ে দায় সারি, তখন সেই বরকতের পূর্ণ স্বাদ থেকে দূরে সরে যাই। অনেকেই মনে করেন দুধ ও কলা খেলেই যথেষ্ট শক্তি পাওয়া যাবে, কিন্তু বাস্তবে সেহরিতে শরীরের দীর্ঘস্থায়ী শক্তির জন্যে দরকার সুষম পুষ্টি। ধীরে হজম হয় এমন খাবার, পর্যাপ্ত ফাইবার, প্রোটিন এবং পানি। শুধু দ্রুত শক্তি দেয় এমন খাবার খেলে শুরুতে পেট ভরা লাগলেও কয়েক ঘন্টা পর শরীর দুর্বল হয়ে পড়ে। এতে রোজার শেষ অংশ সবচেয়ে কঠিন মনে হয়। ইসলাম আমাদের দূরদর্শী হতে শেখায়, তাৎক্ষণিক আরামের চেয়ে দীর্ঘমেয়াদী উপকারকে প্রাধান্য দিতে বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদিন। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে। সূরা আল হাশর 59-18। সেহরিও এক ধরনের প্রস্তুতি, দিনভর রোজার জন্য প্রস্তুতি, তাই এখানে হালকাভাবে নেওয়া ঠিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, তাড়াহুড়ো করে খাওয়া সুন্নাহের আদবের সাথেও পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে, পরিমিতভাবে এবং সচেতনভাবে খাওয়ার শিক্ষা দিয়েছেন। সেহরির সময়ও এই আদব বজায় রাখা উচিত। যখন কেউ শুধু সময় বাঁচাতে বা অলসতার কারণে এক গ্লাস দুধ আর একটি কলা খেয়ে সেহরি শেষ করে দেন, তখন সে নিজের শরীরের পূর্ণ চাহিদা পূরণ করতে পারে না। এর ফলে কি হয়? সকাল ভালো কাটলেও দুপুরের পর শুরু হয় ক্লান্তি, মাথা ঘোরা, অতিরিক্ত ক্ষুধা এবং মনোযোগ কমে যাওয়া। তখন ইবাদত ভারী মনে হয়, নামাজে দাঁড়ালে মন স্থির থাকে না। অথচ রোজার মূল লক্ষ্যই হল তাকুয়া অর্জন এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি। তাই বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে সেহরিকে গুরুত্ব দেয়, পরিকল্পনা করে খায় এবং শরীরের প্রয়োজন বোঝে। এখানে আবারও মনে করিয়ে দেওয়া জরুরি, দুধ ও কলা নিজে হারাম বা খারাপ নয়, বরং দুটোই পুষ্টিকর খাবার। কিন্তু সমস্যা হয় যখন এগুলোকে একমাত্র সেহরি বানিয়ে ফেলা হয় এবং সুষম খাদ্যের জায়গা দখল করে নেয়। ইসলাম চায় না আমরা অজ্ঞতার কারণে নিজেদের কষ্টে ফেলি, বরং ইসলাম চায় আমরা জ্ঞান, হিকমত এবং ভারসাম্যের সাথে জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থ, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে তাদের মর্যাদা উন্নত করবেন। সূরা আল মুজাদেলা 58-11। তাই জ্ঞানী মুমিন সেহরিকে অবহেলা করে না। সে জানে সঠিক সেহরি মানে সহজ রোজা, শান্ত মন এবং শক্তিশালী ইবাদত। প্রিয় দর্শক, মনে রাখবেন, সেহরির বরকত শুধু খাবারের পরিমাণে নয়, বরং সচেতনতা, ভারসাম্য এবং সুন্নাহের অনুসরণে নিহিত। তাই শুধু তাড়াতাড়ি পেট ভরানোর চিন্তা থেকে বেরিয়ে আসুন এবং এমন সেহরি গ্রহণ করুন যা আপনার রোজাকে সুন্দর, সহজ এবং বরকতময় করে তোলে। 4. সুন্নাহসম্মত সেহরি অবহেলা করলে বরকত ও শক্তি দুটোই কমে যেতে পারে। প্রিয় দর্শক, সেহরি এমন একটি সুন্নাহ যা শুধু শরীরের শক্তির জন্য নয়, বরং রোজার আধ্যাত্মিক সৌন্দর্যের সাথেও গভীরভাবে জড়িত। অনেক সময় আমরা না বুঝে সেহরিকে এতটাই সহজ করে ফেলি যে তার আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। বিশেষ করে যখন কেউ নিয়মিতভাবে শুধু দুধ ও কলা খেয়ে সেহরি শেষ করে দেন, তখন তিনি অজান্তেই সুন্নাহসম্মত সেহরির পূর্ণতা থেকে দূরে সরে যেতে পারেন। এখানে বিষয়টি নিষেধ বা হারামের নয়, বরং উত্তম ও পরিপূর্ণ পন্থা বেছে নেওয়ার ব্যাপার। ইসলাম আমাদেরকে সর্বোত্তম পদ্ধতি গ্রহণ করতে উৎসাহ দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাস্তাবিকুল খাইরাত। অর্থ, তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। সূরা আল বাকারা 148। সেহরির ক্ষেত্রেও এই শিক্ষা প্রযোজ্য। আমরা চাইলে শুধু ন্যূনতম কিছু খেয়ে দায় সেরে ফেলতে পারি,
আবার চাইলে সুন্না অনুযায়ী এমনভাবে সেহেরি করতে পারি যা শরীর ও রূহ দুটোকেই শক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসেছে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারকাতান, অর্থ তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই বরকত কেবল পেট ভরার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে আছে শক্তি, ধৈর্য, সহজ রোজা এবং মানসিক প্রশান্তি। কিন্তু যখন সেহরি খুব সীমিত ও অসম্পূর্ণ হয়, তখন অনেকেই দুপুরের আগেই দুর্বল হয়ে পড়েন, তৃষ্ণা বেড়ে যায় এবং মনোযোগ কমে যায়। ফলে রোজার শেষ অংশ সবচেয়ে কঠিন হয়ে ওঠে। সুন্নার দিকে তাকালে আমরা দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ, পরিমিত কিন্তু উপকারী খাবার গ্রহণ করতেন। তিনি অতিরিক্ততা পছন্দ করতেন না, আবার এমনও করতেন না যাতে শরীর কষ্ট পায়। ইসলাম ভারসাম্যের ধর্ম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অর্থ এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। সূরা আল বাকারা ১৪৩। তাই সেহরিতেও মধ্যম পন্থা জরুরি, না অতিরিক্ত ভারী, না অতি হালকা। এখন বাস্তবতার দিকে আসি। দুধ ও কলা দুটিই পুষ্টিকর, এতে সন্দেহ নেই। কিন্তু শুধু এই দুটির উপর নির্ভর করলে সেহরির পূর্ণ পুষ্টি অনেক সময় পূরণ হয় না। বিশেষ করে দীর্ঘ সময় রোজা রাখতে হলে দরকার ধীরে শক্তি দেয় এমন খাবার, পর্যাপ্ত ফাইবার, কিছু লবণাক্ত উপাদান এবং যথেষ্ট পানি। অনেকেই লক্ষ্য করেন, শুধু দুধ ও কলা খেলে শুরুতে ঠিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দুর্বলতা বাড়ে, মুখ শুকিয়ে যায়, মনোযোগ কমে যায়, তখন ইবাদত ভারী মনে হয়। অথচ রোজার উদ্দেশ্য হল তাকওয়া বৃদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। ইসলাম আমাদের কষ্ট দিতে নয়, বরং সহজ করতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজিন, অর্থ তিনি তোমাদের জন্য দিনে কোনো কষ্ট রাখেননি। সূরা আল হাজ ২২। তাই এমন সেহরি বেছে নেওয়া উচিত যা রোজাকে সহজ করে, কঠিন নয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সুন্নাহ অনুযায়ী সেহরি দেরিতে করা মুস্তাহাব, অর্থাৎ ফজরের কাছাকাছি সময় সেহরি করা। এতে শরীর বেশি সময় শক্তি ধরে রাখতে পারে। কিন্তু যারা শুধু দ্রুত দুধ ও কলা খেয়ে অনেক আগেই সেহরি শেষ করে দেন, তারা এই সুন্নার উপকার থেকেও বঞ্চিত হতে পারেন। হাদিসে এসেছে, সাহাবীগণ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফজরের আজানের মধ্যে সামান্য সময়ের ব্যবধান থাকত, অর্থাৎ তিনি দেরিতে সেহরি করতেন। এতে বোঝা যায় পরিকল্পিত ও সচেতন সেহরি সুন্নার অংশ। মনে রাখবেন, এখানে মূল শিক্ষা কাউকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। যদি কারোর শরীরে দুধ ও কলা খেয়ে কোনো সমস্যা না হয় এবং সে সুষমভাবে অন্যান্য খাবারও যুক্ত করে, তাহলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু যদি কেউ নিয়মিতভাবে শুধু এই দুটির উপর নির্ভর করে এবং সারা দিন কষ্ট অনুভব করে, তাহলে সেটি পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান মুমিন নিজের অভ্যেসকে পর্যালোচনা করে। সে দেখে কোন কাজ তাকে ইবাদতে সাহায্য করছে আর কোন কাজ অজান্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা ১৯৫। ইহসানের অংশ হল কাজকে সুন্দরভাবে করা, পূর্ণভাবে করা। সেহরিও তেমন একটি আমল। তাই প্রিয় দর্শক, সেহরিকে হালকাভাবে নেবেন না। এটি আপনার সারা দিনের রোজার ভিত্তি। শুধু দ্রুত পেট ভরানো নয়, বরং এমন সেহরি করুন যা সুন্নাহসম্মত, সুষম এবং আপনার শরীরের জন্য সহায়ক। তাহলে ইনশাআল্লাহ আপনি রোজায় শক্তি পাবেন, ইবাদতে মন বসবে এবং সেহরির বরকত আপনার জীবনে স্পষ্টভাবে অনুভব করবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার মনে করিয়ে দিতে চাই। সেহরি শুধু একটি খাবার নয়, এটি রোজার সফলতার ভিত্তি। আমরা আজ দেখলাম, দুধ ও কলা দুটি হালাল ও পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও অনেক সময় শুধুমাত্র এই দুটির উপর নির্ভর করে সেহরি করলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে, হজমের অস্বস্তি তৈরি হতে পারে, দ্রুত ক্ষুধা ও দুর্বলতা দেখা দিতে পারে এবং সবচেয়ে বড় কথা, সেহরির পূর্ণ বরকত থেকে আমরা বঞ্চিত হতে পারি। ইসলাম আমাদেরকে কখনো কষ্টে ফেলতে চায় না, বরং সহজ, ভারসাম্যপূর্ণ ও জ্ঞানভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। তাই বুদ্ধিমান মুমিন সেই ব্যক্তি যে
অন্ধভাবে কোনো অভ্যাস অনুসরণ করে না, বরং নিজের শরীর, সুন্নার নির্দেশনা এবং পুষ্টির প্রয়োজন সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। মনে রাখবেন, সঠিক সেহরি মানে শুধু পেট ভরা নয়, বরং সারাদিন ধৈর্য ধরে রোজা রাখা, নামাজে খুশু বজায় রাখা, মেজাজ শান্ত রাখা এবং ইবাদতে মনোযোগ ধরে রাখা। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো খাবার আপনার শরীরে অস্বস্তি তৈরি করছে, তাহলে সেটি পরিবর্তন করা দুর্বলতা নয়, বরং হিকমতের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। তাই সেহরিতে সুষম খাবার, পর্যাপ্ত পানি এবং সুন্নাহসম্মত দেরিতে সেহরি করার অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ এতে আপনার রোজা হবে সহজ, শরীর থাকবে সতেজ এবং ইবাদতে আসবে নতুন প্রশান্তি। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার মতামত এবং এমন গুরুত্বপূর্ণ বার্তা আপনার প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি ইসলামিক ও উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আমাদের রোজাকে কবুল করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।